বোর্ড পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন 152 ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। গ নাম্বার যথা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। ক নম্বর 154। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস 8, কারণ 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক আছে। 2BAD.8C এটি কোন ধরনের সংখ্যা? অবশ্যই হেক্সাডেসিমেল, কারণ BAD এগুলো হেক্সাডেসিমেলের অঙ্ক। 1011 সংখ্যাটির কয়টি বিট আছে? 4টি বিট আছে, এরা প্রত্যেকেই একটা করে বিট। 17 অক্টালের পরের সংখ্যাটা কত? যেহেতু আমরা জানি অক্টালের শেষ অঙ্ক 7, কাজী 7 এর পরে থাকে 10। এখানে 17 পরে থাকবে অবশ্যই 20, অর্থাৎ ঘ নম্বর। A4-8C অনুক্রমটির পরের মান কত? এটা আমরা একটু দেখি যে 4-8C অনুক্রমটির পরের মান 4 করে বৃদ্ধি পেয়েছে। 4 এর পরে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12 মানে C। সির সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 12 আর 4 16। 15 যোগ 1 16 হয়। 15 মানে হেক্সাডেসিমেল F, তার সাথে 1 যোগ করলে 10 হয়। অর্থাৎ 159 হবে হলো আমাদের উত্তর। 159 উত্তর হবে গ 10। এরপর আমরা দেখি যে 160 এর অনুক্রমটি এখানে দেখা যাচ্ছে না, এখানে সলিউশনে রয়ে গেছে 160 1 8 F16। এই অনুক্রমটির পরের সংখ্যা কত হবে? 1 এর চেয়ে 8 7 বেশি, 8 এর চেয়ে F 7 বেশি, তাহলে F এর চেয়ে 16 F এর চেয়ে 16 মানে F এর চেয়ে 7 বেশি হলে আমাদের হবে F হলো 15, তার সাথে আমরা 1 যোগ করলে হয়ে যায় 10। তাহলে 10 আর এখানে থাকবে 6, তার মানে 16। এই অনুক্রমটির পরের মান হবে 16, অর্থাৎ উত্তর গ। 160 এর উত্তর হবে 160 এর উত্তর হবে গ। গ নম্বর 160 এর উত্তর গ। এরপরে আমরা দেখি 162। একটি কলমের দাম 1101 বাইনারি হলে এর ডেসিমেল মান কত? তাহলে আমরা দেখি যে এটাকে ডেসিমেল মান করলে প্রত্যেকটা অঙ্ককে আমরা ভিত্তি দিয়ে গুণন করব। গুণন করে ভিত্তির পাওয়ার 0 1 2 এরকম করে দেবো। যেমন 1 গুণন 2, এই 1 গুণন 2, এই 0 গুণন 2, 1 গুণন 2, 1 গুণন 2, 1 গুণন 2। এরপরে ভিত্তির পাওয়ার 0 1 2 3 এরকম করে দিয়ে ক্যালকুলেশন করলে কত হয়? 2 এর উপর 5 দিলে 32, 4 দিলে 16, এটা 0 দিয়ে গুণ করলে 0, এটা হবে 2 দ্বিগুণে 4, এটা 2 কে 2, আর যে কোনো রাশির পাওয়ার 0 হলে মান 1 হয়। এটাকে আমরা যোগ করলে পেয়ে যাই 55, অর্থাৎ উত্তর হবে 163 উত্তর হবে খ। এটা বোঝা যাচ্ছে না বিষয়টা, আমরা 166টা দেখি। 37.125 এর বাইনারি মান কত? তাহলে আমরা বাইনারি মানটা এখানে বের করি। 37.125 দশমিক থেকে বাইনারি। পূর্ণ সংখ্যার জন্য 37 এর বাইনারি 2 দিয়ে ভাগ করলে হাতে যেগুলো থাকবে সেগুলোকে ক্যারি বিট আকারে ডানে রেখে দেবো। এগুলো নিচ থেকে উপরের দিকে যদি লিখি তাহলে 100101 হয়ে যায়। তাহলে এইটা হলো 37 এর বাইনারি। ভগ্নাংশের জন্য 0.125 2 দিয়ে গুণ করলে 0.5 হয়ে যায়, আবার 2 দিয়ে গুণ করলে 1.0 হয়ে যায়। তাহলে উপর থেকে নিচে আসবে পয়েন্ট দিয়ে, তাহলে 125 হলো 0.01 উপর থেকে নিচে, এমএসবি উপরে, বাইনারি এটা। 37 এই দুটোকে যদি একত্রে করি তাহলে আমাদের হয়ে যায় 1001001.01, অর্থাৎ উত্তর হবে ক। যে 12 দশমিকের সমকক্ষ বাইনারি মান কত? 12 দশমিক বাইনারি মান হবে 1 2 4 8 4 12 13টা, এইটা 1 2 4 8 8 4 12, অর্থাৎ এটার উত্তর হবে খ। এরপরে আমরা দেখি যে 1101110.1 এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? সরি, বিট 4। তাহলে 4টে করে আমরা নেই, 1 2 3 4, এটা 4টে নেই বাম দিকে, 1 2 3 4, এই 4টে করে নিলাম। এখন এটা তাহলে ED.816, অর্থাৎ উত্তর হবে গ নাম্বার।
8.8। এখন 1016 এর পূর্বের মান কোনটি? 10 হলো, অর্থাৎ পূর্বের মান f, f এর পরে 10 থাকে, এটা হবে ঘ। a প্লাস b প্লাস c হেক্সাডেসিমেলের সমতুল্য মান কোনটি? যদি আমরা প্লাস করি তাহলে a প্লাস b প্লাস c, a হলো 1010, b বাইনারি এটা, c এর বাইনারি এটা। আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে দেখা যায় 1, 5টা 0 1 বাইনারি এইটা হয়ে যায়। এটাকে যদি আমরা যোগ করে ফেলি তো খ হয়ে যায়। 169 এর আমাদের হয়ে যায় হলো খ। তাহলে এখানে 170 1101.110 এইটার বাইনারি এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত হবে? তাহলে এইটা 171। তাহলে এই হেক্সাডেসিমেল এই বাইনারিটার সমতুল্য হেক্সাডেসিমেল মান কত হবে? ওই একইভাবে আমরা যদি 4 বিট করে নেই, ডি এটা হলো সি, তার মানে 1b দশমিক ডিসি 16। খ উত্তর 170 এর উত্তর হবে 110.11 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটা? এটা হেক্সাডেসিমেল 4 বিট করে নিলেই হয়ে যাবে 71। 171 এর 4 বিট করে নিলে ইসি পয়েন্ট সি হয়ে যায় হেক্সাডেসিমেল। গ নাম্বার উত্তর 71 এর গ নম্বর উত্তর ইসি। 1f হেক্সাডেসিমেলের সাথে 1 যোগ করলে কত হবে? 1f, f মানে শেষ অঙ্ক, তার সাথে 1 যোগ করলে হবে 20, অর্থাৎ 20। উত্তর হবে গ। এরপর 173 আমরা দেখি, ক্লাসে শিক্ষক এই বাইনারিটার সাথে এই বাইনারির যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী এইটা লিখলো, এই বাইনারিটা সে কত বেশি লিখলো? তাহলে 173 এর সলিউশনটা আমরা একটু দেখি। 173 দেখি আমরা, এইটা হলো, এইটার সাথে এইটা যোগ করলে এইটা হয়। এখন সে কত বেশি লিখলো সেটা আমরা এই যোগফল থেকে তার লেখা অঙ্কটা যদি বাদ দেই তাহলে দেখা যায় যে 10.01 এইটা বেশি লিখছে সে। ক উত্তর হবে ক 10.10। 174 এর দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত? আমরা বাইনারি করে 1's কমপ্লিমেন্টার করে 2 কমপ্লিমেন্ট করে 8 বিট রেজিস্টারে 12 এর বাইনারি 100111, 8 বিট রেজিস্টারে 4টা 0 লাগে। এটার একের পরিপূরক করলে বিটগুলো উল্টিয়ে যায়, তার সাথে 1 যোগ করলে এটা 2 এর পরিপূরক হয়ে যায়, অর্থাৎ উত্তরটা হবে ঘ। 174 এর উত্তর হবে ঘ। 175 মাইনাস 5 এর 2 এর পরিপূরকের মান কত? তাহলে 5 এর আগে 1 এর পরিপূরক করতে হবে, তারপর 2 এর পরিপূরক করতে হবে, যে 5। তাহলে এইটার 1 এর পরিপূরক করলে 101 8 বিট রেজিস্টার হবে, তার সাথে 1 যোগ করলে আমাদের এই মানটা হয়ে যায়, এটাও ঘ। 175 ঘ হয়ে যায়। 73 বাইনারি যোগ 1 যোগ 0 যোগ 1 সমান কত হবে? এটা 2 হবে, অর্থাৎ 2 এর বাইনারি 10। ক প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের হয়? প্যারিটি বিট যুক্ত কোড 8 বিটের হয়। ঘ নাম্বার। তাহলে 78 দশমিকের বিসিডি মান কত? তাহলে যে 72.2 এর বাইনারি 10, 4 বিট করে দেই, সামনে দুটো শূন্য দিয়ে, 7 এর বাইনারি 3টা 1, সামনে দিক শূন্য দিয়ে 0 করি, তাহলে বিসিডি হয়ে গেল এই যে এইটা, অর্থাৎ উত্তর হবে ঘ। কোড কত বিটের? বিসিডি কোড 4 বিটের। খ ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 2 to the power 8। ASCII 8 এর বিট হলো 8টি, এই বিটকে যদি 2 এর ঘাত করে দেওয়া যায় তাহলে অবস্থা পাওয়া যায় যে 2 to the power 8 করলে 256 হয়ে যায়। 2 to the power 8 এর মান হলো 256, অর্থাৎ এর উত্তর হবে 256 খ। 183 উত্তর হবে কোন বর্তনী বি বর্ণকে ASCII-তে রূপান্তর করে? তাহলে বি বর্ণকে ASCII-তে রূপান্তর করে, তার মানে বি বর্ণটাকে বাইনারিতে রূপান্তর করে, তার মানে এটা এনকোডার।